আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ঢেঁড়স গাছের যত্ন নিয়ে এবং ঢেঁড়স গাছ কিভাবে আপনি যত্ন করবেন, পরিচর্যা করবেন। ঢেঁড়স গাছটিকে কিভাবে পরিচর্যা করবেন। আপনার ঢেঁড়স গাছটি বড় হয়েছে, আপনি পরিচর্যা করতে পারতেছেন না, আপনি কি করবেন বুঝে উঠতে পারতেছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন এবং এই ঢেঁড়স গাছটির পরিচর্যা কিভাবে করবেন জেনে নিন। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলেন শুরু করা যাক। ঢেঁড়স গাছের যত্নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করতে হবে, যা গাছকে সুস্থভাবে বৃদ্ধিতে সহায়তা করবে এবং ভালো ফলন নিশ্চিত করবে। ঢেঁড়স গাছ বড় হওয়ার পর সঠিকভাবে পানি সরবরাহ করতে হবে। ঢেঁড়স গাছ মাঝারি পানি প্রেমী, তাই জমিতে মাটির আর্দ্রতা ধরে রাখা প্রয়োজন। প্রতি সপ্তাহে কমপক্ষে 1-2 বার পানি দিতে হবে। বিশেষ করে গরম এবং শুষ্ক আবহাওয়ায় মাটির আর্দ্রতা রক্ষা করতে নিয়মিত সেচ প্রদান করতে হবে। তবে পানি জমতে দেওয়া যাবে না, তাহলে গাছের শিকড় পচে যেতে পারে। আগাছা নিয়ন্ত্রণ। ঢেঁড়স গাছের চারপাশে আগাছা জন্মালে সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। আগাছা পুষ্টি গ্রহণে বাধা সৃষ্টি করে এবং রোগবালাই ছড়াতে সাহায্য করে থাকে। এই জন্য কৃষি বন্ধুরা, ঢেঁড়স গাছের আশেপাশে যেন আগাছা না থাকে এদিকে খেয়াল রাখবেন। আগাছা তুলে মাটি আলগা রাখতে হবে। হালকা কোদাল বা খুন্তি ব্যবহার করতে হবে। আগাছা জন্মালে মালচিং পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। সার প্রয়োগ। গাছ বড় হওয়ার পর অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। বীজ বপনের 40 থেকে 50 দিন পর আবারও পটাশ ও নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করা যেতে পারে, যেমন ইউরিয়া প্রতি শতকে 100 থেকে 150 গ্রাম, পটাশ প্রতি শতকে 50 থেকে 70 গ্রাম, পচা গোবর ও ভার্মি কম্পোস্ট দিলে ফলন ভালো পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, গাছ বড় হয়েছে বলে কি সার দিতে হবে না? গাছ বড় হলেও এই সারগুলি আপনি ব্যবহার করুন, তাহলে অধিক পরিমাণে ফলন পাবেন। রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ। ঢেঁড়সে প্রধানত ফল ছিদ্রকারী পোকা, মাকড়া পোকা, সাদা মাছি এবং পাতা মোড়ানো পোকা আক্রমণ করতে থাকে। এদের নিয়ন্ত্রণে নিম তেল বা বায়োলজিক্যাল পেস্টিসাইড ব্যবহার করা যায়। প্রয়োজনে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। আপনি যে কীটনাশকগুলো আগে প্রয়োগ করতেন, এগুলো আপনার প্রয়োগ করে যেতে হবে। রোগ প্রতিরোধ। ঢেঁড়স গাছে মূলত ব্যাকটেরিয়াল ব্লাইট, পাউডারি মিলডিউ এবং ড্যাম্পিং অফ রোগ দেখা দেয়। রোগ দেখা দিলে ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া প্রতিরোধক ব্যবহার করা যেতে পারে। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পুরনো বা দুর্বল শাখা ছেঁটে ফেলা উচিত। এটি গাছের স্বাস্থ্য ভালো রাখবে এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করবে। আপনার নিচে যে অতিরিক্ত ডালপালা থাকবে ওইগুলো ছাঁটাই করে দিতে হবে গাছটি বড় হলে, তাহলে আপনার উপরে যে ডালটি থাকবে ওই দিকে শক্তি পাবে। ঢেঁড়স গাছ পর্যাপ্ত সূর্যালোক পছন্দ করে, তাই গাছ যেন ছায়াযুক্ত স্থানে না থাকে তা নিশ্চিত করতে হবে। এছাড়া গাছের চারপাশে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করতে হবে, যা রোগ প্রতিরোধে সাহায্য করে থাকবে। কৃষি বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি সকলেই বুঝতে পারছেন এবং জানতে পারছেন ঢেঁড়স গাছটি বড় হলে কী কী পরিচর্যা করবেন এবং কী কী সচেতন হবেন।